এই দেশেতে মরবো, পালাবো না। একসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, জেলে যাব, পালাবার পথ খুঁজব না, এই দেশ থেকে পালাবো না, আমরা এই দেশে জন্মেছি, এই দেশেই মরব। এমনকি তিনি রসিকতা করে এও বলেছিলেন প্রয়োজনে তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় গিয়ে উঠবেন। জেলে যাব, পালাবার পথ খুঁজব। কিন্তু বাস্তবে কি ঘটল? 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর যিনি সবসময় প্রতিপক্ষকে পালিয়ে যাওয়া নিয়ে কথা করতেন, সে ওবায়দুল কাদের নিজেই ভারতে পালিয়ে যান। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। আর এখন সেখানেই তার জীবন সংকটাপন্ন। জীবন মৃত্যু সন্ধিক্ষণে রয়েছেন তিনি। কোনো চিকিৎসায় তিনি আর সাড়া দিচ্ছেন না। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। সাধারণত কেউ অসুস্থ হলে দেশের মানুষ তার জন্য দোয়া করে। আমরা এমনটা সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কিংবা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ক্ষেত্রেও দেখেছি। কিন্তু ওবায়দুল কাদেরের অসুস্থতার খবরে দেশের বহু মানুষ আনন্দ আর উল্লাস প্রকাশ করেছে। অনেকে অধীর আগ্রহে তার মৃত্যুর খবর শোনার জন্য অপেক্ষা করছেন। কেউ কেউ তো আগে থেকে মিষ্টির অর্ডার দিয়ে রেখেছেন। সম্ভবত একেই বলে কর্মফল বা পাপের শাস্তি, যা দুনিয়াতেই ভোগ করতে হচ্ছে। সর্বশেষ খবর অনুযায়ী ওবায়দুল কাদেরের অবস্থা বেশ গুরুতর। তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে হাসপাতাল থেকে নেওয়া হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তার কথা চিন্তা করে এবং পরিবারের সিদ্ধান্তে তাকে কলকাতার একটি ভাড়া বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে। সেখানেই চিকিৎসক ও লাইফ সাপোর্টের মাধ্যমে তার চিকিৎসা চলছে। এর আগেও তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং শয্যাশায়ী ছিলেন। কলকাতার রাজারহাট নিউ টাউনের কাছে একটি গোপন বাড়িতে তার চিকিৎসা চলছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে খুবই দুর্বল এবং ভঙ্গুর চেহারায় দেখা যাচ্ছে। ছবিটি দেখে বোঝার উপায় নেই যে একসময় তিনি কতটা প্রভাবশালী নেতা ছিলেন। অনেকে তার এই অবস্থাকে ফেরাউনের পরিণতির সাথে তুলনা করছেন। অনেকে বলছেন, দুনিয়াতে তার পাপের ফল তিনি পাচ্ছেন। যখন কেউ ক্ষমতা, অর্থ আর দম্ভের চূড়ায় থাকে, তখন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে দুর্বলের উপর জুলুম চালায় এবং মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে রাখে। সে ভাবে তার বিচার করার কেউ নেই। কিন্তু যখন স্বাস্থ্য ভেঙে পড়ে, সম্মান ধুলোয় মিশে যায় এবং প্রিয়জনেরা মুখ ফিরিয়ে নেয়, তখন সবাই বলে সে তার কর্মফল ভোগ করছে। ইসলাম ধর্মেও বলা হয়েছে, কিছু পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন, যাতে অন্যরা তা থেকে শিক্ষা নিতে পারে। এর মধ্যে অন্যতম হলো মানুষের উপর জুলুম বা অত্যাচার করা। এছাড়া মিথ্যা বলার শাস্তিও দুনিয়াতে পেতে হয়। ওবায়দুল কাদের ক্ষমতায় থাকাকালীন গণমাধ্যমের সামনে অবলীলায় মিথ্যা বলতেন। আজ তার করুণ পরিণতি অনেকের জন্য একটি শিক্ষা হয়ে দাঁড়িয়েছে। তার সবচেয়ে বড় অপকর্মের ক্ষেত্র ছিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। শেখ হাসিনা সরকারের আমলে সড়কের ব্যাপক উন্নয়নের দাবি করা হলেও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের গবেষণা বলছে, এই খাতে প্রায় 29,230 কোটি থেকে 50,835 কোটি টাকার দুর্নীতি হয়েছে, যার নেতৃত্বে ছিলেন ওবায়দুল কাদের। তিনি আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলের 12 বছরই এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তার সময়ে ঠিকাদারি কাজ পাওয়া এবং বিল তোলার জন্য ঘুষ ও কমিশন বাণিজ্য একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছিল। নেতা, ঠিকাদার আর কর্মকর্তাদের একজোট হয়ে প্রকল্পের খরচের 10 থেকে 20% পর্যন্ত অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। টিআইবির প্রতিবেদন অনুযায়ী বিভিন্ন প্রকল্পে মোট ব্যয়ে 23 থেকে 40% দুর্নীতির মাধ্যমে লোপাট হয়েছে। গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের 4 লেনের মহাসড়ক নির্মাণে যে খরচ হয় তা প্রতিবেশী দেশ ভারতের চেয়ে 9 গুণ এবং ইউরোপের চেয়ে দ্বিগুণ বেশি। প্রকল্পের শুরুতে উদ্দেশ্যমূলকভাবে ব্যয় 25 থেকে 30% বেশি ধরা হতো। একটি প্রকল্পে গাছ লাগানোর জন্য 74 লাখ টাকা বরাদ্দ থাকলেও বাস্তবে একটি গাছও লাগানো হয়নি। সব মিলিয়ে ওবায়দুল কাদেরের আজকের এই অবস্থা আমাদের শেখায় যে ক্ষমতা চিরস্থায়ী নয় এবং জুলুমের শেষ পরিণতি ভয়াবহ। তো ওবায়দুল কাদেরের এই অবস্থাকে কি আপনি আল্লাহর গজব বলে মনে করেন? আপনার মতামত হ্যাঁ অথবা না লিখে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।